আল্লাহ পাক ফরমায় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানব জাতির কি এমন এক সময় ছিল না, এমন এক অবস্থা ছিল না যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে ছিল না, উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না, তারা কেউ চিনত না, তারা কেউ জানতো না, তার কোনো পরিচয় আসলো না। আপনার আমার আজকের দিনটা কি 100 বছর পিছনে এই মজলিসের মধ্যে কেউ কোনো অস্তিত্ব আসলো না, আপনারে আমার কেউ জানতো না, কেউ চিনত না, আপনার আমার নাম আসলো না। আবার আজকের দিনটা কি ভবিষ্যতে 100 বছর ধরেন, আজকের দিন থেকে শুরু করে ভবিষ্যতে 100 বছর পর্যন্ত 100 বছর পরে আপনি আমি এই জমিনের মধ্যে থাকতাম না, আপনার আমার পরে আবার অন্য কোনো মানব জাতি জমিনের মধ্যে আইব, তো আপনি আমি জমিনের মধ্যে আওয়াটাও আমরা ইচ্ছাকৃত নাই, আর এই জমিন থেকে বিদায় হওয়াটাও আমরা ইচ্ছাকৃত নাই। এর লাগি কোনোদিন কোনো মানব জাতি যেন আত্মহত্যার সিদ্ধান্ত না নেয়। বুঝা গেছে? কারণ আমরা এই আল্লাহ পাকে বানাইছেন, আবার তানোর যখন ইচ্ছা হইব তখন তাই আমরা এই দুনিয়া থেকে উঠাইবা। কোনো মানুষের অধিকার নাই হে আত্মহত্যা করতে, আসেনি না। কোনো মানুষ হে তার কিচ্ছুর মালিক নাই, কোনো মানুষ তার কিচ্ছুর মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন, আর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? কোন জয় হোক, সব কিছুর মালিকানা কার? আল্লাহ। আসমান এবং জমিন, আর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহর। কোন কিছুর মালিকানা কেউ নাই। আপনি আমি বাহ্যিকভাবে দুনিয়ার মধ্যে কোন কিছুর মালিক হইতে পারি, দেখতে দেখা যায় আমরা জমিনের মালিক, দেখতে দেখা যায় আমরা বাড়ি গাড়ির মালিক, দেখতে দেখা যায় আমরা সন্তানের মালিক, দেখতে দেখি আমরা বিরাট ধন সম্পত্তির মালিক, বিরাট কিছুর মালিক। কিন্তু আপনি সামান্য চিন্তা করিয়া দেখুন, আপনি তো ধন সম্পত্তি জমিন জায়গা বাড়ি গাড়ির মালিক হওয়া তো দূরের কথা, আপনি আপনার শরীরের কোনো অঙ্গ পর্যন্ত মালিক নাই। আজকে রাতে যদি আপনার একটা পাও প্যারালাইসে হয়ে যায়, আপনার শক্তি নাই, আপনি এই পাও দিয়ে শরীরে চলতা পারবেন? আপনার পাও প্যারালাইসে মারি গেছে, আপনার পাও আপনি জমিন থেকে উঠাইতে পারবেন না, আপনার পাও আপনি গাড়িতে পারবেন না, অথচ পাওটা আপনার পাও আপনি জমিনের মধ্যে পাড়া দিয়ে শক্তি দিয়ে আপনি চলতে পারবেন না। তার মানে এই পাওটা আপনার নাই, এই পাওটা আপনার শক্তি চলে না, এই পাওটা আপনার কথায় চলে না, এই পাওয়ার উপরে আপনার কোনো পাওয়ার নাই, অন্য কোনো একজনের পাওয়ারে এই পাও চলে, যার কারণে প্যারালাইজ দিয়ে এই পাও মারিয়ে রাখি দিছেন। আপনার যদি ক্ষমতা থাকতো, আপনার যদি পাওয়ার থাকতো, আর আপনার যদি শক্তি থাকতো, তাহলে অন্য প্যারালাইজে আপনার পাওয়ার উপরে আক্রমণ করতে পারত না, আপনার পায়ের উপরে আঘাত করতে পারে না। যেহেতু বোঝা গেল আপনি বিছানার মধ্যে পড়ে গেছেন, প্যারালাইসে পাও মারি গেছে, তার মানে বোঝা গেল আপনার পাওয়ার উপরে আপনার অধিকার চলে না। নিশ্চয় কোনো মহান শক্তি যে এই পিছনে কাজ করে, যার কারণে আপনি বিরাট ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও বিছানার মধ্যে পাও লইয়া পড়ে রইছেন। বুঝা গেছে? যারা জমিনের মধ্যে যারা বিমার আজার হইয়া বিছানার মধ্যে পড়ে রয়েছে, তারা প্রত্যেকে ইচ্ছা করে তার শরীর লইয়া হে জমিনের মধ্যে সুস্থ অবস্থায় চলাফেরা করত। একজন মানব জাতি তার যত ধন সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছুর বিনিময়ে মানুষে চায় হে যেন জমিনের মধ্যে সুস্থ অবস্থায় চলাফেরা করত। তা সত্ত্বেও কোনো মানুষকে আল্লাহ পাকে বিছানার মধ্যে বসাইয়া রাখি দিয়েছেন, আপনি আমি যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। বুঝা গেছে? একজন মানুষের যখন কোনো রোগ ধরা পড়ে, যখন তার পেটের মধ্যে কোনো পাথর হয়, কিডনির মধ্যে পাথর হয়, বড় রকমের কোনো বিমার যখন ধরা পড়ে, তখন ওই মানব জাতি কি করে, তার বাড়ি গাড়ি জমিন জায়গা এমনকি শেষ পর্যন্ত তার বিবির অলংকার পর্যন্ত বিক্রি করিয়া সব কিছুর বিনিময়ে হে চায় হে যেন জমিনের মধ্যে সুস্থ হইয়া চলাফেরা করতে পারে। তাহলে বোঝা গেল আপনি আমি যখন এই কোনো কিছু করতে লাগেন না, আর আপনি আমি জমিনের মধ্যে সুস্থ অবস্থায় চলাফেরা করতে পারি, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জমিনের মধ্যে রহমত বরকত
মহব্বত আর টান দয়া মায়া দিয়ে জমিনের মধ্যে ছড়াইতরা। যদি আল্লাহ পাকে চাইটা কিডনির মধ্যে পাথর দিলাইতে পারেন, যদি আল্লাহ পাকে চাই অ্যাপেন্ডিক্স দিলাইতে পারেন, যদি আল্লাহ পাকে চাই পেটের মধ্যে পাথর দিলাইতে পারেন, যদি আল্লাহ পাকে চাই প্যারালাইজ দিয়ে আপনার এক সাইড মারিয়া বিছানার মধ্যে ফেলাইয়া রাখি দিতে পারেন, তখন আপনি মেডিকেলে বাড়িয়ে দৌড়াইয়া কোনো কুল কিনার ফাইটা নাই। এর লাগি বান্দা হল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, তোমার দয়ালু, তোমার অতি দয়ালু মেহেরবান রব থেকে তোমাকে কোন জিনিসটা বুলাইয়া রাখছে। বুঝাছেন? আপনি আমি দুনিয়ার পিছনে আর সন্তানের আর ধন সম্পত্তির পিছনে পড়িয়া আমরা আল্লাহ তাআলারে ভুলে গেছি। আল্লাহ পাকে ফরমান, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানব জাতি বড় নাশকরি করনেওয়ালা, মানব জাতি বড় নাফরমানি, যেটারে আমরা কই নিমক হারামি। নিশ্চয় মানব জাতি বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর সেইটাও জানে যে সে নাফরমানি করে, সে আল্লাহর অবাধ্যতা করে। বুঝা গেছে? এর লাগি আপনার আমার সময়টা সীমিত, আপনার আমার জিন্দগিটা সীমিত, আপনার আমার জমিনের মধ্যে কিছু দিনের মালিকানাটা সীমিত। এই জমিনের প্রকৃত মালিক আপনি আমি নাই। আপনার আগে আপনার বাবা মালিক আসলা, আপনার আগে আপনার দাদা মালিক আসলা, আপনার পরে আপনার ছেলে মালিক হইব, আপনার ছেলের পরে আপনার নাতি মালিক হইব। তার মানে মালিকানাটা চিরস্থায়ী নাই। আপনি আমি জমিনের মধ্যে এই জমিন ছাড়িয়া তার নামে জমিন রাখিয়া আমরা যাওয়া লাগবো। এমনকি আপনি তার নাম করেন অথবা না করেন, আপনি মারা যাওয়ার পরেও তারা জমিন নিয়ে হাঁটাহাঁটি আরম্ভ করবা। হয় না?